লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে হারের পর বদল আনা হলো জেলা বিজেপির নেতৃত্বে। বর্তমান সভাপতি বিধায়ক সুকুমার রায়ের জায়গায় বিজেপির নতুন জেলা সভাপতি করা হয়েছে অভিজিৎ বর্মনকে। মাথাভাঙ্গার বাসিন্দা অভিজিৎ বর্মন 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জেলা নির্বাচনী আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। এবার দলের সংগঠনকে শক্তিশালী করতেই তাকে জেলা সভাপতির পদে বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণার পর অভিজিৎ বর্মনকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় বিজেপি কর্মীদের মধ্যে। চলে মিষ্টি মুখের পর্ব। নতুন দায়িত্ব নিয়ে তিনি জানান, দলকে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য। একসঙ্গে কাজ করব, আগামী দিনে ভালো ফল করব। তবে এই রদবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, বদল করলেই কি হাড় ধোয়া যাবে? মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে, সেটা আগে বুঝতে হবে। এখন দেখার নতুন নেতৃত্বের বিজেপি কোচবিহারের নিজেদের সংগঠন কতটা মজবুত করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কেমন লাগার বিষয় নাই যে আজকে কোচবিহার জেলার একটা যে কঠিন যে দায়িত্ব, সেই দায়িত্ব আমার উপরে পার্টি অর্পণ করেছে, দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। সেই সঙ্গে যে কোচবিহার জেলার যেটা সংগঠন, যে আগামী দিনে সেই সংগঠনকে একদম বুস্তর থেকে শুরু করে বুথ, মণ্ডল এবং জেলা যে শক্তিশালী যাতে আমরা সংগঠন তৈরি করতে পারি, সেদিকে আমি সচেষ্ট থাকব। এবং আগামী দিনে যে 2026-এর লড়াই, সেই লড়াই আমরা করে যে কোচবিহার জেলা যে আমাদের সাংগঠনিক যে 8টি বিধানসভা, আমরা কোচবিহার জেলা 8টা বিধানসভা আমরা কাজ করি, সেই 8টা বিধানসভাতে আমরা 2026-এ জয়লাভ করব, এটা নিশ্চিত। এইটা কোনো বিষয় নাই। খারাপ তো অনেক জায়গায় হয়েছে, সেটা খারাপের জন্য সরিয়ে দিয়েছে। কারণ হচ্ছে উনি যেটা একদিকে উনি এমএলএ, উত্তর বিধানসভার বিধায়ক উনি, আরেকদিকে জেলা সভাপতি, দুটো দায়িত্ব সামলানো খুব কঠিন ব্যাপার। কারণ ওনাকে মাঝে মধ্যেই বিধানসভায় যেতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, ফলে সাংগঠনিক কিছু ঘাটতি তো রয়েই যাচ্ছে। তো সেই জন্য পার্টি চিন্তা করেছে যে যারা এমএলএ আছেন, দায়িত্ব অন্য দায়িত্ব আছেন, তাদের না রেখে যাদের দায়িত্ব দিলে পরে আগামী দিনে সংগঠন আরও সুদূর প্রসারী হবে এবং ভালো হবে, তার জন্য দায়িত্ব আরেকজনের উপরে ন্যস্ত করেছে। দেখুন, আমাদের 25টা অলরেডি ঘোষণা হয়ে গেছে, 18টা বাকি আছে। যেহেতু সাংগঠনিক কাজ আমাদের দীর্ঘদিন ধরেই চলছে, যে আমাদের মেম্বারশিপের কাজ হয়ে গেল, মেম্বারশিপের কাজ হওয়ার পরে আমাদের মণ্ডল সভাপতি 25 জন অলরেডি হয়ে গেছে, 18 জন বাকি আছে। এখন জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে। এখন আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা সাংগঠনিক আমাদের যে মণ্ডল যেগুলো বাকি আছে, সেই মণ্ডলগুলো আমরা ঘোষণা করে কমিটি তৈরি করার প্রয়াস আমরা চালাবো। আপনার নাম? অভিজিৎ বর্মন। 2026-এর বিধানসভা আমি বলছি যে আমাদের যে সর্বস্তরের কর্মী, একদম বুথ স্তর থেকে মণ্ডল স্তর এবং জেলা স্তরের সমস্ত কর্মীকে, এবং যারা বসে আছেন, যারা পুরনো রাজ্যকর্তা যারা আছেন, সবাইকে নিয়ে, সবাইকে ডেকে একসঙ্গে আমরা কোচবিহার জেলায় আমরা সংগঠন তৈরি করবো এবং লড়াই করবো 26-এ, সবাইকে নিয়ে। আগামী দিনে ফল খুব ভালোই হবে। কারণ কোচবিহার জেলা, কোচবিহারের মানুষ বিজেপির পাশে আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও বিজেপির পাশে থাকবে। এবং বিজেপি তৃণমূল ওনারা তো দাবি করতেই পারেন, ওনারা শাসনে প্রশাসকের দায়িত্বে আছেন ওনারা। কারণ ওনাদের একটাই কাজ, ওনাদের তো সংগঠন বলে কিছু নেই, ওনাদের কিছু বাহিনী আছে। সেই বাহিনীদের কাজে লাগিয়ে বোম বন্দুক দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ভোটাররা যাতে ভোট দিতে না পারে, সুষ্ঠুভাবে যাতে ভোট না হয়, অর্থাৎ ছাপ্পা রিগিং করে যাতে জেতা যায়, তার প্রচেষ্টায় তারা চালাবেন। আর এই জন্যই তারা বলে দিচ্ছেন যে আমরা জিতবো, নয়ই জিতবো। আগে লড়াইটা হোক, তারপরেই বলুক। ভোটটা কে দেবে? সাধারণ মানুষ। সাধারণ মানুষ কোথায় আছেন? বিজেপির পাশে আছেন, তৃণমূলের পাশে নেই। সেটা তো আপনারা দেখছেন কোচবিহার জেলায়। তো আগামী দিনে বিজেপি 2026-এ ক্ষমতায় আসবেই, পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসবে। এবং কোচবিহার জেলায় সাংগঠনিকভাবে যে আমাদের 8টা বিধানসভা, 8টা বিধানসভাতে আমরা জয়লাভ করব, এই আশা আমি রাখি। তৃণমূলের অবশ্যই আমরা মাঠে নামবো, সংগঠনকে মজবুত করে আমরা আগামী 26-কে লক্ষ্য রেখে সংগঠনকে মজবুত করে আমরা লড়াইয়ে নামবো।